তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের হাড়োয়া বিধানসভা। এখানে যদি দেখা যায় যে বিজেপি যা ভোট পেয়েছে, আমাদের যে সমর্থিত প্রার্থী ছিল সে যা ভোট পেয়েছে, দুটো ভোট যদি এক জায়গায় করা যায় তাও তৃণমূলের মাতিন সাহেব কিন্তু জিতে গেছে 8,000 ভোটে। অর্থাৎ এইরকমও ঘটনা ঘটেছে। আমি আপনাদের যন্ত্রণা জ্বালা যেমন আমাদের আছে, বুকের মধ্যে নিয়ে আমরা ঘুরেছি। আপনারা রাস্তায় বেরোতে পারেননি, কারণ একটা সার্টিফিকেট পাবো না, সামান্য কোনো সুযোগ সুবিধা পাবো না, নানান ধরনের আপনাদের উপরে অত্যাচার, ভোটের নামে ভোট লুট করা। আজকে দেখতে পাচ্ছেন তো 1.5 মাস হয়নি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আমার খুব ভালো লাগছে আপনারাই হচ্ছেন এখানে মঞ্চে। আমি বলছিলাম যে মঞ্চে যারা বসে আছে নেতারা, আপনারাই হচ্ছেন নেতা। আপনাদের আমি স্যালুট করছি, আপনারাই হচ্ছেন নেতা। মঞ্চ ছোট জায়গা, আর সবাই মঞ্চে ওঠা উচিত নয়। এখানে বহু মানুষ আছেন যাদের নাম আমি বলতে পারি মঞ্চে ওঠার জন্য, কিন্তু সবাইকে মঞ্চে তোলা যায় না। আপনাদের কাছে বলতে চাই, এই 2 নম্বর ব্লকে বলেছে, ইমতিয়াজ বলেছে 20 জানুয়ারি এখানে ওই ডেপুটেশন দিতে আসা হয়েছিল। আমরা এখানে এসআইআরে যেখানে অ্যাডজুডিকেশনে লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলতে এসেছিলাম এই আরো মানে বিডিও, আরো মানে এসডিও এবং ডিএম থেকে শুরু করে তাদের কাছে আমরা স্মারকলিপি পাঠাতে আমরা চেয়েছিলাম। কেন? যে বৈধ ভোটার, অসংখ্য বৈধ ভোটারকে বাদ দিল। 27 লক্ষ ভোটার যারা বাদ রয়েছে, যারা এখনো ট্রাইব্যুনালে যাদের নাম ঝুলে রয়েছে, কবে হবে জানি না। আমরা রাস্তা ছাড়ছি না, বিডিও এবং এসডিও, আমরা ডিএম এর কাছে বিক্ষোভ দেখাবো অবিলম্বে। যে 27 লক্ষ নাম আজকে ট্রাইব্যুনালে রয়েছে তাদেরকে হিয়ারিং করতে হবে। আর যাদের ডিলিট হয়ে গেছে, আমরা হাইকোর্টে কথা বলেছি, তারা ভয় পাবেন না। জুলাই মাসের 1 তারিখে আমাদের ফিরদৌসী মার্জিন আইনের কথা বলবে, আপনারা সেই নামগুলো জড়ো করুন, আমরা আপনাদের পাশে থাকবো। একটা বৈধ ভোটার নাম যাতে না বাদ যায়, তার জন্য যা করার আমরা সমস্ত রাস্তায় থাকবো। আমরা হাইকোর্টে যাব, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা দৌড়বো। বড় মস্তান হয়ে গেছে না এখানে 2 নম্বর ব্লকে ব্লক সভাপতি মনিরুল, এখানকার সভাপতি মানোয়ারা বিবি লেখাপড়া জানে না, নাম সই করতে পারে না, কোনো রকম নাম সই করে। আর মাটি কেটে খেত, মাটি কাটাটা কোনো অপরাধ না। দিনমজুর যারা মাটি কেটে খায়, পরিশ্রম করে খায়, তাদের আমি স্যালুট করি। কিন্তু এই মাটি কাটা, আরো মাটি কাটা 2 নম্বর ব্লকে রয়েছে, কিন্তু রাতারাতি তৃণমূলে ঢুকে গিয়ে জ্যেষ্ঠ মাটির তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হয়ে রাতারাতি 2টো স্করপিও গাড়ি আর কোটি কোটি টাকা। তোমাকে ছাড়া হবে না মনিরুল, তোমাকে ছাড়বো না। আব্দুল মান্নান ছাড়া হবে না, কোষাধ্যক্ষ আখের আলী তোমাকে ছাড়া হবে না। আর এই যে আবার কেস ওপেন করবো, এই যে নুর ইসলামকে যারা মেরেছে, বিকাশ বাবুর সঙ্গে কথা বলবো, রিওপেন করা যায় কিনা কেসটা। শাহাবুদ্দিন কোথায় আছে রে? শাহাবুদ্দিন মহিষগতিতে, তারা টেনে বার করবো ওই মহিষগতির গ্রাম থেকে, তারা টেনে বার করে কোর্টে তুলবো, বিচার করবো, জনগণের আদালতে তুলবো। শাহাবুদ্দিন এবং তার দলবলকে কেঁদে ফেলছিল রাজু, তার বাপের খুনিদের কথা বলতে বলতে আমার বাড়িতে গিয়ে কেঁদে ফেলছিল। ছাড়া কারো হবে না। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, তৃণমূলের কথা কি বলবো। আমি অনেক মিটিংয়ে বলেছিলাম নির্বাচনের আগে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু বিশ্বাস করুন এখনো আঙুলের কালি ওঠেনি। দলটা শুধু ভেঙে গেল, বিলীন হয়ে গেল না। যে দলটা তৈরি করেছিল, ওই মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মমতা ব্যানার্জি, তাকে পর্যন্ত তৃণমূল থেকে তাড়িয়ে দিল। শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। 8,500 স্কুল বন্ধ। স্কুলে পড়ে কারা? বড় লোকের ছেলেরা কেজি স্কুলে পড়ে।
বড় লোকের ছেলেরা 3000 টাকা টিউশনি ফিস দিয়ে ইংলিশ মিডিয়ামে যায়, তাহলে পরে কারা? গরিব ঘরের ছেলে মেয়ে। বাম ফ্রন্ট তৈরি করেছিল। আজকে স্কুলের প্রাইমারি স্কুলের মাস্টারমশাইদের ছিল 100 টাকা বেতন, 25,000 টাকা বেতন। হাই স্কুলের মাস্টারমশাইদের আজকে 80,000 টাকা বেতন। হেডমাস্টারের 1 লক্ষ টাকা বেতন। প্রথমে ক্লাস 10 পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা, তারপর 12 ক্লাস পর্যন্ত পড়ার ব্যবস্থা, ক্লাস 6 পর্যন্ত বিনা পয়সায় বই। বুদ্ধদেব ভট্টাচার্য গরিব ঘরের ছেলে মেয়েদের সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছিল। বামফ্রন্ট বামফ্রন্ট বামফ্রন্ট। আজকে শিক্ষা ব্যবস্থা কি দেখলাম? কলেজগুলোতে লুম্পেনদের আড্ডা। উচ্চ শিক্ষা মানে কলেজ, বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে লুম্পেন। তৃণমূলের ছাত্র পরিষদের ইউনিয়ন অফিস দখল করে সেই ইউনিয়ন অফিসের মধ্যে মদের বোতল, কন্ডম থেকে শুরু করে মেয়েদের নিয়ে ভর্তি করছে। কামদুনি থেকে গোটা পশ্চিম বাংলার সোমা বলেছে ও মহিলা নেত্রী সর্বভারতীয়। ও বলেছে 6 বছর থেকে 7 বছর কেউ রেহাই পায়নি। শুধু কি এরা করেছে? আচ্ছা, গ্রাম বাংলায় পুকুর আছে, সেখানে পুকুর আছে না? তাহলে শোল যেদিকে যায় পোনা তো সেই দিকেই যাবে। শোল যেদিকে যায় পোনা যায় না, তো হয় না। তাই শোল যেদিকে যায় পোনা সেই দিকে যায়। আমি বলতে চাই, আঞ্চলিক দল হচ্ছে তৃণমূল, আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি সম্পর্কে চুরি জোচ্চুরি আমি আর যাচ্ছি না। সায়নী ঘোষ বলছে যে সায়নী ঘোষ বলে লাগাও। সেই সায়নী ঘোষ বলছে অভিষেক আমার 6 মাস আগে বিয়ে করেছে, 6 মাস আগে বিয়ে করেছে, আমার পেটে অভিষেকের কচি। বলেছে না? বলেছে তো অভিষেকের কচি রয়েছে আমার পেটে। আচ্ছা, মিমি চক্রবর্তী আর এক সাংসদ কি বলছে? মিমি চক্রবর্তী বলছে আমার না বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, আমাকে ফ্ল্যাটে ডেকেছিল। দেখি সিপিআইএম এর আহমেদ খানের কথা বলুন, হ্যাঁ কিনা আমার কথা? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মিমি চক্রবর্তী বলছে আমায়ও ডেকেছিল, আমায় আরো বে করবে বলেছিল, আমি বাবা যাইনি, ওর কলে পড়িনি। আবার লন্ডনে নাকি বান্ধবী রয়েছে, তার নাকি তার সঙ্গে সম্পর্ক, তার অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা রেখেছে। কি জানি আবার 5-7 দিন পরে বেরোবে কিনা, এই লন্ডন থেকে বলবে আমার পেটেও যে কচি রয়েছে সেটা অভিষেক ব্যানার্জি। এরা লুম্পেন, এরা চোর, এরা চোর, এরা দুর্নীতিগ্রস্ত মানুষ, এদের শেষ করে দিয়েছে।